হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে যখন বসলেন, মদিনা পাক থেকে একজন মানুষ গেলেন, হুজুর আমি সুদূর মদিনা পাক থেকে এসেছি, আমার দয়াল নবীজির একখানা হাদিস পাক আপনার থেকে শুনবার জন্য। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, আপনি মদিনা পাক থেকে আসছেন? যে আমি মদিনা পাক থেকে আসছি, তো নিশ্চয় আপনার আরো কোনো ব্যবসা বাণিজ্য থাকতে পারে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি অন্য আর কোনো উদ্দেশ্যে আসেননি? বলেন, না না হুজুর, আমি আর অন্য কোনো উদ্দেশ্যে আসিনি, আমি একমাত্র এসেছি দয়াল নবীর প্রেম সাগরে ডুব দিয়ে আমার কামলিওয়ালা নবীজির একখানা হাদিস শরীফ শুনবার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহান। আজকে আমরা শত ব্যস্ততার মাঝে এখানে কেন আসছি বলেন? আমরা শত ব্যস্ততার মাঝে ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে আমরা এখানে এসেছি উলামায়ে কেরামদের জবান থেকে কামলিওয়ালা নবীর প্রশংসা শুনে নিজের ঈমান আমলকে মজবুত করার জন্য, ঠিক কি না? আর কোন উদ্দেশ্য আছে? আমার তাহিরে ভাইয়ের কণ্ঠ থেকে, উলামায়ে কেরামদের আওয়াজ থেকে আমরা নূরানি তাকরীর শুনে আমাদের ঈমানি জজবাকে বাড়ার জন্য, ঠিক কি না? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আপনার জন্য জান্নাতের পথ সহজ। আপনি কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসেননি, আপনি কোনো দুনিয়ার দৌলত পাবার উদ্দেশ্যে আসেননি। আর এই দুনিয়ার দৌলত একেবারেই ক্ষণস্থায়ী, কিন্তু একটা দৌলত আছে যেই দৌলত কোনোদিন শেষ হয়ে যায় না। ওই দৌলতের নাম হলো এলমেদি। চিৎকার দিয়ে বলুন সুবহান। মৃত্যুর পরে থাকিবে না কেউ তোমারি আপন, মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন। আরে বন্ধু হয় পাশে থাকবেন শাহে মদিনা, বন্ধু হয় পাশে থাকবেন শাহে মদিনা। মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা। সেজন্য বাবারা ইবাদত করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দান খয়রা করছেন, ফিতর আদায় করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু ইবাদত কবুলের জন্য আপনার থেকে তিনটা শর্ত লাগবে। নাম্বার 1 হলো ঈমান আকীদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে হলো ইখলাস, যে কাজ আপনি করবেন ইখলাস নিয়ে করতে হবে। তৃতীয় নম্বর হলো আমার নবী যেভাবে করতে বলেছেন নবীর ইত্তেবা মোতাবেক করতে হবে। নামাজ আল্লাহর ইবাদত, হজ আল্লাহর ইবাদত। আপনি মন গড়া সিজদা দিলে নামাজ হবে না, আপনি মন গড়া রুকু করলে নামাজ হবে না। আমার আল্লাহ বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার দয়াল নবী যেভাবে নামাজ পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার দয়াল নবী যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেইভাবে নামাজ পড়লে ইবাদত হবে, নামাজ হবে, রুকু হবে, সিজদা হবে। মোট কথা ইবাদত আল্লাহ, কিন্তু ইত্তেবা হলো দয়াল নবী মুস্তাফা। আমাদের নিসবত, আমাদের সম্পর্ক, আমাদের ইত্তেসালিয়ত এমন জিনিসের সাথে থাকতে হবে, আমাদের প্রেম, আমাদের রিলেশন এমন ব্যক্তির সাথে থাকতে হবে যে ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে দুনিয়া তো সম্পর্ক থাকবে, কবরের মধ্যে সম্পর্ক থাকবে। শুধু তাই না, মিজানের পারও সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানও সম্পর্ক থাকবে। ওই ব্যক্তিদের পরিচয় হলো তারাই হলেন মুত্তাকি, যাদের দিনে আল্লাহর ভয় আছে। আর ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলে মুত্তাকি মানে আল্লাহর ওলি। আর যারা আলেমে হক্কানি তারাই তো ওলি, তারা ওলি না হলে দুনিয়াতে আর কোনো ওলি হতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহান। আমরা এমন একটি প্রতিষ্ঠানে আসছি
যে প্রতিষ্ঠানে রাত দিন 24 ঘন্টা নবীর হুব্বে মুস্তাফার প্রেম মুহাব্বতের শিক্ষা দেওয়া হয়, ঠিক কি না? আরে জুড়ে বলুন না ঠিক কি না? এখানে আসলে ঈমান মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে, ঈমান তাজা হয়ে যাবে, ঠিক না বেটি? বড় হুজুরে কেবলা প্রতিষ্ঠান দিয়েছেন আমাদের ঈমানকে হেফাজতের জন্য, ঠিক না বেটি? কারণ বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে না নাই, অনেক মাদ্রাসা আছে, কিন্তু প্রত্যেক মাদ্রাসায় ইলমে দ্বীনের নামে মাত্র চর্চা হয়। কিন্তু ইলমে দ্বীন ওই দিন যে ইলম অর্জন করলে আল্লাহকে চিনতে পারবেন, আমার কামলিওয়ালা নবীকে চিনতে পারবেন, ওই ইলমে দ্বীন যেটা মদিনাওয়ালার সিনে পাক থেকে আসে, ওই ইলমটা আপনি যদি অর্জন করতে যান কোন বাতিল মাদ্রাসায় গিয়ে পড়লে পাবেন না। ওই ইলমটি একমাত্র পাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান, ওখানে গেলে আপনার ঈমান আমলগুলো হেফাজত থাকবে। মূলত আল্লামা আজিজুল হক আল কাদরি বড় হুজুর কেবলা উনি ছিলেন একজন আশিক রাসূল, আশিকে বলি গোস পাকের গোলাম সৈয়দ আহমদ সঈদ কাজিমি রহমাতুল্লাহ আলাইহির গোলাম, উনি ইমাম শেরে বাংলার গোলাম, ইমামে হাশিমি রহমাতুল্লাহ আলাইহির গোলাম, নানা আলা হযরতের গোলাম। আমার বড় হুজুর কেবলা এই প্রতিষ্ঠান বুনিয়াদ দিয়েছেন হুব্বে মুস্তাফার উপর। এখানে যখন আপনি ঢুকবেন, আপনার ছেলে মেয়েকে যখন ভর্তি করে দিবেন, নিশ্চিত নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনার ছেলে মেয়েদের সিনে পাকে মদিনার প্রেমের আগুন জ্বলতে থাকবে। সেই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইলমে দ্বীন, ঠিক কিনা? আমরা মনে করি বিল্ডিং বড় সম্পদ, কথা বলুন ঠিক না বেটি? আমরা মনে করি বড় গাড়ি, একেবারে MWM যে গাড়ি আছে, বিভিন্ন ধরনের কার বলুন, বিভিন্ন ধরনের গাড়ি বলুন, আমরা গাড়ি বাড়ি বিল্ডিং ফ্যাক্টরি এগুলোকে দুনিয়ার অনেক সম্পদ মনে করি। কিন্তু ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে এই সম্পদ আসল সম্পদ নয়। একমাত্র বড় সম্পদ হলো আমার নবী যাকে সম্পদ বলেছেন, ওই নবীর মিরাজ, নবীর সম্পদ। আর নবীর সম্পদ কি জিনিস জানেন? আমার নবীর সিনে পাকের যে ইলমে দ্বীন, ওই ইলমে দ্বীনটি হলো বড় দৌলত। সুবহানাল্লাহ। আমার নবী বলেন এই ইলমে দ্বীনটা কাদের কাছে আছে? যারা আলেম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলমা। আমার নবী বলেন প্রত্যেক নবী রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় গাড়ি বাড়ি ফ্যাক্টরি রেখে যান না। প্রত্যেক নবী রাসূলরা দুনিয়া থেকে যাওয়ার সময় ইলমে দ্বীন রেখে যান। ওই ইলমে দ্বীন যাদের সিনায় থাকে তারা আমার বড় হুজুর কেবলার মতো মুত্তাকি আলেম, গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলার মতো মুত্তাকি আলেম, শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহির মতো মুত্তাকি আলেম, ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহির মতো মুত্তাকি আলেম, দোস্ত মুহাম্মদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো মুত্তাকি আলেম, আল্লামা নূরুল মুনাব্বর শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আজম ইদ্রিস রিজভী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জাফর আহমদ বদরি রাহমাতুল্লাহ আলাইহির মতো এই বুজুর্গ আলেম, এদের কাছে গেলে তোমরা আমার নবীর খুশবু পাবে। তাদের জবান থেকে কলা কলা রাসূলুল্লাহ যেগুলো বের হয় মূলত প্রেম মুহাব্বতের ইলম, তাদের সিনে পাক থেকে বের হবে। মূলত এই ইলমগুলি হলো আমার দয়াল নবী ওয়ারিস মানি সম্পদ। চিৎকার দিয়ে বলুন সুবহান। এই হাদিসের আলোকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজারে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশে এখানে বাজার আছে না নাই? একটু কথা বলুন, আছে না নাই? হাটহাজারী বাজার, বিভিন্ন ধরনের বাজার, ইসাপুর বাজার আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজারে গেলেন। বাজারের মানুষদেরকে বলছে, এই মানুষটা আপনারা কি করতেছেন? আল্লাহর নবী সম্পদ বন্টন করতেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী সম্পদ বন্টন করতেছে। মানুষরা বলেন আল্লাহর দয়াল নবী কোথায় সম্পদ বন্টন করছে? সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী মসজিদে বসে বসে
সম্পদ বন্টন করছেন। মানুষ বাজার টাজার ফেলে রেখে তাড়াতাড়ি মসজিদের দিকে চলে গেলেন। আর মসজিদে যখন গেলেন দেখতে পেলেন একদিক দিয়ে হাদিসের চর্চা হচ্ছে, আরেক দিক দিয়ে তাফসীরের চর্চা হচ্ছে, ইলমে দ্বীনের চর্চা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার মুখ থেকে কথা শুনে পাবলিক, সামান্য মানুষ, সাধারণ মানুষ, তারা যখন মসজিদে গেলেন দেখতে পেলেন সবাই কোরআন সুন্নাহর বয়ানের মধ্যে আছে। সবাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে এসে বলেন, হুজুর আপনি কেন মিথ্যা কথা বললেন? কই নবীজিকে কোনো সম্পদ বন্টন করতে দেখি নাই। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তোমরা মনে করো সম্পদ মানে দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার ধন দৌলত, হীরা মুক্তা সোনা চাঁদি, কিন্তু ঠিকই আমার দয়াল নবী মসজিদে বসে বসে সম্পদ ভাগ করছেন, বন্টন করতেছেন। আর ওই সম্পদের নাম হলো ইলমে দ্বীন। ওই সম্পদের নাম হলো ইলমে দ্বীন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই দিন সবাইকে বলে দিয়েছে, আমার কামলিওয়ালা নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারিওয়ালা নবী যে সম্পদ বন্টন করছেন, তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, এটাই তো প্রকৃত সম্পদ। কারণ দুনিয়ার সম্পদের কোনো গ্যারান্টি নেই, এখন আছে এখন নেই, এগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি এখন ধনী আছেন, 2 দিন পর গরিব হয়ে যেতে পারেন। এমন সম্পদ জোগাড় করতে হবে আপনি দুনিয়া থেকে চলে গেলেও কিয়ামত পর্যন্ত এই সম্পদ আপনাকে সম্মান দেবে। আর ওই সম্পদের নাম হলো ইলমে দ্বীন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার বড় হুজুর কেবলা দুনিয়া থেকে পর্দা করেছেন, আজকে এলমের খেদমত করে গিয়েছেন বিদায় উনার তাসকারা হচ্ছে। সুবহানাল্লাহ বলুন না। এই সম্পদের কোনো শেষ নেই। দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং সবকিছু শেষ আছে, এক একটার এক্সপায়ার ডেট আছে, কিন্তু ইলমে দ্বীন নবীর প্রেমের বাগানের যে ইলম, ওই ইলমের সম্পদের কোনো শেষ নেই। এই ইলমের নাম হলো ইলমে দ্বীন। আর এগুলো চর্চার জন্য দরকার মাদ্রাসা। সেই জন্য বড় হুজুর কেবলা নিজে হক্কানি আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলুন না। শুধু আলেম পরিচয়ে শেষ নয়, উনি আলেম তৈয়ার করেছেন, উনি মাদ্রাসা দিয়েছেন। আরে একটি দুইটি কিতাব নয়, শতাধিক কিতাব লিখে আজকে সুন্নি জামাতের ময়দানকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে আমার বড় হুজুর কেবলা। ঠিক কিনা? কোন মশলা যদি আমরা পেতে চাই, আজকে হুজুরের কিতাবগুলো খুললে ওখান থেকে সমাধান মিলে যায়। সুবহানাল্লাহ বলুন না। প্যারা দিন সেজন্য হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, যিনি দামেস্কে জামে মসজিদে নবীর হাদিসের বয়ান দিতেন। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দামেস্কে জামে মসজিদে বসে বসে আমার নবীজির হাদিস পড়াতে একজন ব্যক্তি মদিনায় পাক থেকে আসছে আমার নবীর হাদিস নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজির একখানা হাদিস নেওয়ার জন্য দামেস্কে জামে মসজিদে আসতেন হযরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা ছিলাম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি পাশে বসা ছিলাম, একজন ব্যক্তি দামেস্কে জামে মসজিদের মধ্যে আসছে সোনার মদিনা থেকে। মদিনা আমারে জান, মদিনা আমারে প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই মদিনা আমারে জান, মদিনা আমারে প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান, তোমারে দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমারে জান, মদিনা আমারে প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। আমাদের জানের জান কিনা? আরে জুড়ে বলুন, আমাদের জানের জান কিনা? সোনার মদিনায় যিনি আছেন উনি ইমানদারের ইমানের জানের জান। ঠিক কিনা?
সেজন্য ঈমানদাররা নারে রিসালাত ছাড়া চলতে পারে না। কথা বলুন, একটু জোরে বলুন না, ঠিক কিনা? ঈমানদারের স্লোগান নারে তাকবীর থাকবে, ঈমানদারের স্লোগান নারে রিসালাত থাকবে, ঠিক কিনা? আর বাতিল মুনাফিকের স্লোগানে নারে রিসালাত পাওয়া যায় না, ঠিক না বেঠিক? মদিনা আমারে জান, মদিনা আমারে প্রাণ, মদিনাতে আছে আমার জানে, তোমারে প্রতিটি দোলি কোনা আমারি কাছে দামি গহনা, বেহেশতের উদ্যান জান্নাতের বাগান, রিয়াজুল জান্নায় আমার নবীজির বয়ান, মদিনা আমারে জান, মদিনা মদিনা আমারে জান, মদিনা আমারে প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই মদিনা আমারে জান, মদিনা, হ্যাঁ মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান, মদিনা আমারে জান, মদিনা আমারে প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সালাতুন ইয়া সুরে সালামুন ইয়া হাবিব। তাহলে আমি বলতে চেয়েছিলাম হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে যখন বসলেন, মদিনা পাক থেকে একজন মানুষ গেলেন, হুজুর আমি সুদূর মদিনা পাক থেকে এসেছি আমার দয়াল নবীজির একখানা হাদিস পাক আপনার থেকে শুনবার জন্যে। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, আপনি মদিনা পাক থেকে আসছেন? যে আমি মদিনা পাক থেকে আসছি, তো নিশ্চয় আপনার আরো কোনো ব্যবসা বাণিজ্য থাকতে পারে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি অন্য আর কোনো উদ্দেশ্যে আসেননি? বলেন, না না হুজুর, আমি আর অন্য কোনো উদ্দেশ্যে আসিনি, আমি একমাত্র এসেছি দয়াল নবীর প্রেম সাগরে ডুব দিয়ে আমার কামলিওয়ালা নবীজির একখানা হাদিস শরীফ শুনবার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহান। আজকে আমরা শত ব্যস্ততার মাঝে এখানে কেন আসছি বলেন? আমরা শত ব্যস্ততার মাঝে ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে আমরা এখানে এসেছি উলামায়ে কেরামদের জবান থেকে কামলিওয়ালা নবীর প্রশংসা শুনে নিজের ঈমান আমলকে মজবুত করার জন্য, ঠিক কি না? আর কোন উদ্দেশ্য আছে? আমার তাহিরে ভাইয়ের কণ্ঠ থেকে, উলামায়ে কেরামদের আওয়াজ থেকে আমরা নূরানি তাকরীর শুনে আমাদের ঈমানি জজবাকে বাড়ার জন্য, ঠিক কি না? এছাড়া আর কোন উদ্দেশ্য আছে? কথা বলুন। এছাড়া আর কোন উদ্দেশ্য আছে? আমরা কোন প্রতিষ্ঠানে বসছি জানেন? এই প্রতিষ্ঠান গড়তে গিয়ে, তৈয়ার করতে গিয়ে বড় হুজুর কেবলা জিনার তাকওয়ার কোনো তুলনা হয় না। যিনি একজন আশিকে রাসূল, গোলামে মুস্তাফা, উনি এমন ছিলেন, আমরা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, আমরা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, আমরা গৌসে পাক গরিব নওয়াজকে দেখিনি, আমরা দাতাগঞ্জ বক্স লাহোরী রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, দেখার সুযোগ হয়নি, কিন্তু আমরা বড় হুজুর কেবলাকে দেখেছি, যার আদর্শের ভিতরে গৌসে পাক গরিব নওয়াজ ইমাম বুখারীর আদর্শ নিহিত আছে, ঠিক কি না? আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে না দেখলেও বড় হুজুর কেবলাকে দেখলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আদর্শ দেখেছি। সুবহানাল্লাহ বলুন। তখন উনি বলেন, একটি হাদিস শোনার জন্য আপনি এসেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনাকে দেখে আমার নবীর আরেকটা হাদিস মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলুন না।
তিনি বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ। আমার নবী বলেন কেউ যদি ইলমে দ্বীন অর্জনের জন্য নিজের ঘর, নিজের পরিবার, নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে কষ্ট করে যদি ময়দানে আসে, আপনার নবীর বাগান মাদ্রাসায় আসে, আমার নবী বলে সে যত রাস্তা দিয়ে এসেছে এমনি রাস্তা দিয়ে আসে নাই, এমনি চুকে দেখেছে রাস্তা, কিন্তু ওই রাস্তাতে ফেরেশতারা নূরানি পাকা বিছিয়ে দিয়েছে। আমার নবী বলেন যারা ইলমে দ্বীন সুন্নিয়তের কথা শোনার জন্য, ইসলামী আদর্শের কথা শোনার জন্য, মাসালা শিকারের জন্য মাহফিলে আসে, আমার নবী বলে আল্লাহ তাকে জান্নাতের রাস্তাকে তার জন্য সোজা সহজ করে দেবে। আজকে আপনাদের জন্য জান্নাত পাওয়ার রাস্তা একেবারে ক্লিয়ার। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত পাওয়া একেবারে ক্লিয়ার, জান্নাতের রাস্তা পাওয়া ক্লিয়ার। আমার নবীজি বলেছেন যারা ইলমে দ্বীন অর্জনের জন্য ঘর থেকে বের হয়, আমার নবী বলেন, ওই যে রাসূল কারীমের আরেকটা হাদিসে পাক আছে, আমার নবী বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর ইলমে দ্বীন, রাসূল পাকের দ্বীন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়, আলোচনা শুনে নিজের আমলি জিন্দেগিকে দরস্ত করার জন্য বের হয়, তারা মূলত আল্লাহর পথে আছে, তারা আল্লাহর রাস্তায় আছে। আর আল্লাহর রাস্তায় থেকে যদি কে মারা যায় তার ইন্তেকালটা হবে শহীদের মত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আপনার জন্য জান্নাতের পথ সহজ। আপনি কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসেননি, আপনি কোনো দুনিয়ার দৌলত পাবার উদ্দেশ্যে আসেননি। আর এই দুনিয়ার দৌলত একেবারে ক্ষণস্থায়ী, কিন্তু একটা দৌলত আছে যেই দৌলত কোনোদিন শেষ হয়ে যায় না। ওই দৌলতের নাম হলো ইলমে দ্বীন। চিৎকার দিয়ে বলুন সুবহান। মৃত্যুর পরে থাকিবে না কেউ তোমারি আপন, মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন। আরে বন্ধু হয় পাশে থাকবেন শাহে মদিনা, বন্ধু হয় পাশে থাকবেন শাহে মদিনা। মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা। সালাত আলাইকুম। সেই জন্য বাবারা ইবাদত করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দান খয়রা করছেন, ফিতর আদায় করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু ইবাদত কবুলের জন্য আপনার থেকে তিনটা শর্ত লাগবে। নাম্বার 1 হলো ঈমান আকীদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে হলো ইখলাস, যে কাজ আপনি করবেন ইখলাস নিয়ে করতে হবে। তৃতীয় নম্বর হলো আমার নবী যেভাবে করতে বলেছেন নবীর ইত্তেবা মোতাবেক করতে হবে। নামাজ আল্লাহর ইবাদত, হজ আল্লাহর ইবাদত। আপনি মন গড়া সিজদা দিলে নামাজ হবে না, আপনি মন গড়া রুকু করলে নামাজ হবে না। আমার আল্লাহ বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার দয়াল নবী যেভাবে নামাজ পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার দয়াল নবী যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেইভাবে নামাজ পড়লে ইবাদত হবে, নামাজ হবে, রুকু হবে, সিজদা হবে। মোট কথা ইবাদত আল্লাহ, কিন্তু ইত্তেবা হলো দয়াল নবী মুস্তাফা। ইবাদত আল্লাহ, কিন্তু ইত্তেবা হলো দয়াল নবী মুস্তাফা, ঠিক কি না? সেই জন্য নবীর ইত্তেবা যেখানে নেই সেখানে কোনো ইবাদতও নেই। কথা বলুন, আরো জোরে বলুন, ঠিক কি না? নবীর ইত্তেবা যেখানে নেই সেখানে কোনো ইবাদতই নেই। যেখানে নবীর তাজিম নেই, নবীর ইত্তেবা নেই, সেখানে ইবাদত করার প্রশ্নই আসে না, ঠিক কি না? সেই জন্য ইবাদত হবে আল্লাহ, ইত্তেবা নবীজি। আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূলা
ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীকে ইত্তেবা করে, আমার নবীর উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, এক কথায় আপাদ মস্তকে যারা নবী এবং সাহাবায়ে কেরামদের অনুকরণে জীবন যাপন করে, আল্লাহ বলেন আমি তাদেরকে অটোমেটিক ভালোবেসে ফেলি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী নবী বলি, ঠিক না বেটি? আরে জোরে বলুন ঠিক কিনা? মহান আল্লাহ আমাদের দয়া করেছে, মহান আল্লাহ আমাদের দয়া করেছে, রহমতুল লিল আলামিনের উম্মতি বানাইছে, রহমতুল লিল আলামিনের উম্মতি বানাইছে। আরে উম্মতি বানাইছে, আশিকি বানাইছে, রহমতুল লিল আলামিনের উম্মতি বানাইছে। সালাতুন ইয়া জোরে সালামুন ইয়া হাবিব। তাইলে এক নম্বর হলো ঈমান আকীদা। আল আকীদাতুস সহিহাতু শর্তুন লিকুবুলিল আমলে। সুবহানাল্লাহ বলুন না। আপনার আকীদা সত্যি থাকতে হবে, সঠিক থাকতে হবে। এক কথায় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী বলেন বনি ইসরাইলের মধ্যে 72 ফেরকা হয়েছে, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। কয় ফেরকা? একখানা জোরে হন না বাজে, কয় ফেরকা? আমার নবীজি বলেন বনি ইসরাইলের মধ্যে 72 ফেরকা ছিল, কিন্তু আমার নবী উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। সবার মাথার মধ্যে টুপি থাকবে, ঠিক না বেটি? সবার মুখের মধ্যে দাড়ি থাকবে, সবার পরনের মধ্যে পাঞ্জাবি থাকবে, সবার কাছে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, সবার কাছে রুকু সিজদা থাকবে। যেইভাবে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর কাছে নামাজ ছিল, রুকু সিজদা ছিল, ঠিক কিনা? তাইলে বোঝা যায় শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, ইসলামী লেবাস ধারণ করলে ঈমানদার হওয়া যায় না। আরে ঈমানদারের অপর নাম হলো হুব্বে মুস্তাফা। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সে একজন আশিকে রাসূল ছিলেন, আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর কেবলা। আশিকে রাসূল কাকে বলা হয়, কিভাবে নিজেকে আশিকে রাসূল বানাতে হয়, এটা উনি শিখিয়ে দিয়েছেন। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারাদিন, সেজন্য ইখলাস লাগবে, আপনার আকীদা লাগবে, কারণ আকীদা হলো মেন ঈমান। আকীদা যদি শুদ্ধ না হয়, ওনার মুখ থেকে যে কোনো ধরনের কথা বের হয়ে যাবে। আল্লাহ ইবাদতের মুহতাজ নয়। আল্লাহ বলেন এমন ভাবে ইবাদত করবি যে ইবাদতের ভিতর আমার দয়াল নবীর মুহাব্বত আছে, আমার দয়াল নবীর প্রেম আছে। এই প্রেমটা জাগিয়ে দেওয়ার জন্য মূলত বড় হুজুর কেবলায় প্রতিষ্ঠানটা দিয়েছেন, ঠিক না বেটি? এরকম একটা নাকি আরো অনেক হুজুরের প্রতিষ্ঠান, একটা দুইটা না, প্রায় 35টির উপরে প্রতিষ্ঠান আছে, আছে না নাই? সিফাতুল জামিয়া গৌসিয়া বহুমুখী কামিল মাদ্রাসা আছে। এই হাটহাজারী নাবির মধ্যে প্রাণ কেন্দ্রে হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া, যেটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে স্মৃতিতে প্রতিষ্ঠান দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেতবুনিয়া, তারাবুনিয়া, এখানে আমাদের গৌসুল আজম বাবা ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, ওখানে লোহাগাড়াতে প্রতিষ্ঠান, শহরের মধ্যে শাহায় আমানত শাহ বদরউলিয়ার নামে প্রতিষ্ঠান। এরকম একটা দুইটা প্রতিষ্ঠান হুজুরে দেননি। উনার গোটা জীবনের, জীবন যৌবনের সমস্ত অর্জন উনি নবীর বাগানের জন্য বের করেছেন। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু বাগান করেছেন তাই না, উনি কিতাবও লিখেছেন। শুধু কিতাব লিখেছেন এখানে উনি ক্লান্ত হননি, উনি আলেম তৈয়ার করেছেন। শুধু আলেম বানিয়েছেন তাই না, উনি রাস্তাঘাটও করেছেন, সমাজের খেদমত করেছেন, উনি দ্বীন ইসলামের খেদমত করেছেন, গরিবদের সহায়ক ছিলেন। সুবহানাল্লাহ বলুন। যিনি যারা গরিব মানুষ খাইতে পারতো না, সাধারণ পাবলিক, তাদের ঘরে ঘরে হুজুর কেবলা খাবার পৌঁছে দিয়েছেন। মানবতা কাকে বলা হয়, আমার নবীর চরিত্র কাকে বলা হয়, আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি বড় হুজুর কেবলার জীবনে বলি রিসার্চ করলে আপনি এগুলো পেয়ে যাবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
আজকে এটা চাইলে একটা বাতিল প্রতিষ্ঠান হতে পারতো, ঠিক না বেটি? এটা এমন একটা প্রতিষ্ঠান যেটার বুনিয়াদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে। এটা বাতিলদের মোকাবেলায় বড় ধরনের একটা আপনার অ্যাটেম্প বুমের চাইতে বেশি, ঠিক না বেটি? কারণ এখানে গাজী দ্বীন মিল্লাত শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি আছে না নেই? শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির নজরে করম এই প্রতিষ্ঠানে আছে। প্যারা হাজরিন, সেই জন্য আমি আপনাদের খেদমতে এটাই বলতে চেয়েছি, ইখলাস লাগবে এবং আকীদা লাগবে। তৃতীয় নম্বর হলো আমার নবীর ইত্তেবা লাগবে। তাইলে আপনার সকল আমল আল্লাহর কাছে মকবুল হবে, অ্যাকসেপ্টেড হবে, গ্রান্টেড হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য প্যারা হাজরিন, এবং কি আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন পথ ধরলে একমাত্র সিরাতে মুস্তাকিমের পথে ধরবে। এই পথ ছাড়া বাকি পৃথিবীর জমিনে যত পথ আছে সবাই তোমাদেরকে ডাকবে, সবাই তোমাদেরকে ডাকবে। ওই যে ফেরকা, রাসূল করিম বলেছেন বহুত করে ফেরকা, এখানে শিয়া, মুতাজালা, জবরিয়া, কদরিয়া, বিভিন্ন ধরনের বাতিল ফেরকা ওখানে জড়িত আছে, কিন্তু এগুলো একটাও কিন্তু হক ফেরকা নয়, হক দল নয়। আমার নবী বলেন মানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের যেই দল, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মূলত এই প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত ফেরকা আছে সবগুলো হচ্ছে ফেরকায়ে বাতিলা। আর ওলি আল্লাহর যেই দল, গৌস পাকের যেই দল, গৌসুল আজম ইস্কন্দরের যেই দল, আলা হযরতের যেই দল, আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির যেই দল, এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? আপনারা এখন বর্তমান সময় ক্লিয়ার হয়ে গেছে, যাদের কাছে নারে রিসালাত নেই তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার বলাটা মিথ্যা, ঠিক কি না? আর যাদের কাছে নারে রিসালাতের স্লোগান আছে তারাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের হকদার। কথা বলুন, ঠিক কি না? আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের ভাই যিনি যার দুষ্টা ছিল তারাবির নামাজকে ৮ টাকার বদৌলতে সমস্ত মুহাদ্দিসিন কিরাম ফুকাহায়ে ইজমরা যে ফতোয়া দিয়েছিলেন, সমস্ত জমহুর উলামায়ে কিরামরা যে ফতোয়া দিয়েছিলেন, ওই ফতোয়ার উপরে তিনি অ্যাক্টিভ ছিলেন। তারাবির নামাজ উনি মসজিদের মধ্যে ২০ টাকাতে আদায় করেছেন। যারা এসেছিল আহলে হাদিস তাদের প্রতিবাদী কণ্ঠে তিনি ২০ টাকা প্রমাণ করেছিলেন। আরেকটা ওনার বড় দোষ ছিল, উনি আশিক রাসূল ছিলেন, ঠিক না? আমার ভাই আল্লামা মাওলানা রাইসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উনি আশিক রাসূল ছিলেন, আশিকে ওলি ছিলেন, ছাত্র সেনার একনিষ্ঠ কর্মী ছিলেন, যার জবান দিয়ে নাতের মুস্তাফা তেলাওয়াত করত, ঠিক কি না? এই অপবাদ, এইটার কারণে আজকে বাতিলরা তাকে ষড়যন্ত্রমূলক, তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, ঠিক কি না? আমরা এই হাটাজারি ও নুমানিয়া মাদ্রাসা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি অনতিবিলম্বে। আমাদের ভাইরা এখনো পর্যন্ত প্রতিবাদ করতে গিয়ে অনেক ভাই সুন্নিয়তের অনেক কর্মীরা এখনো জেলখানায় আছে, ঠিক না বেটি? তাদের উপরে মিথ্যা মামলায় জর্জরিত না করে অসহায় নিরপরাধ এই ছেলেদেরকে তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্তি দেওয়া হোক। আরে জোরে বলুন, চান কি না? তাড়াতাড়ি তাদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে দেওয়া হোক, ঠিক কিনা? এই উদারত আহ্বান জানাচ্ছি। এবং আমার ভাই মাওলানা মুহাম্মদ রাইসউদ্দিনকে যারা ষড়যন্ত্রমূলক বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে যারা হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে এই বাংলাদেশের জমিনে ওপেন তাদের বিচার করা হোক। তাইলে একজন ইমাম, একজন খতিব, উনার পরিচয় শুধু একটা নয়, উনার সবচেয়ে বড় পরিচয় হলো উনি আল্লাহর ঘরের একজন খাদেম, ঠিক না বেটি? একটু কথা বলুন না বাবারা, আরে জোরে বলুন, ঠিক কিনা? রাইসউদ্দিনের বড় পরিচয় হলো, আমার ভাই মাওলানা রাইসউদ্দিনের বড় আপনার পরিচয় হলো উনি একজন আল্লাহর ঘরের খতিব,
আল্লাহর ঘরের গোলাম, ঠিক কিনা? আমাদের দেশের সর্বস্তরের শ্রেণীর মানুষরা, আলেমরা এটাকে ঘৃণা জন্মেছেন, তারা সকলে ঘৃণা দিচ্ছে। কিন্তু তাদেরকে এটাও বলবো, অনতিবিলম্বে যারা তার হত্যাকাণ্ডে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে যেটা প্রকাশ্যভাবে এই বিচার করা হোক, ঠিক না বেটি? নাইলে মনে রাখবেন, আল্লাহ কিন্তু জুলুমবাজদেরকে পছন্দ করে না। জুলুম এটা ছোট হোক বড় হোক, জুলুমের বিচার যদি না হয় দেখবেন আপনাদের অবস্থাও এরকম হয়ে যাবে, ঠিক না বেটি? সেই জন্য আল্লাহ জুলুমদেরকে প্রশ্রয় দেয় না। আল্লাহ হকের উপরে আছে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর অঙ্গীকার হক, কিন্তু আমরা অঙ্গীকারকে ভঙ্গ করি, কিন্তু আল্লাহ কোনোদিন অঙ্গীকার ভঙ্গ করেন না। সেই জন্য আমি যদি ন্যায় বিচারক হই, আমি যদি আদেল হই, আমি যদি সত্যের পক্ষে থাকি, জয় আমার হাতে, বিচার আল্লাহ আমার পক্ষে দেবে। আর আপনি যদি মিথ্যার আশ্রয় নেন, তাহলে মনে রাখবেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি নষ্ট হয়ে যাবেন। পৃথিবীর মানুষ আপনাকে ঘৃণা করবে, যেভাবে নমরুদকে ঘৃণা করেছে, যেভাবে ফেরআউনকে ঘৃণা করেছে, যেভাবে জালেম বাদশাদেরকে ঘৃণা করেছে, ঠিক আপনাদেরকেও ঘৃণা করবে। যদি একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব মাওলানা রইসউদ্দিনের বিচার যদি এই বাংলার মাটিতে না হয়, ঠিক কিনা? মনে রাখবেন মানুষের মধ্যে এগুলো আছে। সেই জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমরা এখন থেকে ইলমে দ্বীনের চর্চা করব, ঠিক না বেটি? আমাদের দেশে অনেক মানুষরা ভালো করে উযু করতে জানে না, ভালো করে গোসল করতে জানে না, ভালো করে তরতিব জানে না, নামাজ কিভাবে পড়তে হয়, মসজিদে কিভাবে ঢুকতে হয়। অনেক মানুষ এগুলো না জানার কারণে আজকে আহলে হাদিসরা ইউটিউবে যেগুলো দেখাচ্ছে সেগুলোকে ফলো করে আমরা নামাজ পড়ছি। আরে ভাই, আমরা এগুলোকে ফলো করব না। আল্লাহর নবীর দ্বীন এবং শরীয়ত আমাদেরকে দিয়ে গিয়েছেন, এবং এই শরীয়তের যারা কান্ডারি, কিয়ামত পর্যন্ত যাদের সিনে পাক থেকে নবীর ইলমে দ্বীন চর্চা হবে, তারাই হলো হক্কানি রব্বানি আলেম। আর এই আলেমদের মধ্যে উজ্জ্বল একটা নক্ষত্র হলো আমার বড় হুজুর কিবলা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাকে অনুসরণ করলে সাহাবায়ে কেরামদের অনুসরণ হয়, যাকে অনুসরণ করলে আম্বিয়া কেরামদের অনুসরণ হয়, যাকে ইত্তেবা করলে ডাইরেক্ট কোরআন এবং সুন্নাহর ইত্তেবা হয়, তিনি হলেন আল্লামা আজিজুল হক আল কাদরি বড় হুজুর কিবলা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য যা হোক, আমি আপনাদের খেদমতে আর দীর্ঘায়িত আলোচনা করতে চাচ্ছি না। এটাই আমি বলছি, আমরা যে মাদ্রাসায় আসছি, ওই যে আমি পূর্বে একটা হাদিসে পাক মুসলিম শরীফের বলেছিলাম, যারা ইলমে দ্বীন চর্চার জন্য কোনো বৈঠকখানায় বসে, কোনো মাদ্রাসায় বসে, কোনো ঘরের মধ্যে বসে, আল্লাহ ওই ঘরটাকে ঘর রাখে না, এটা একটা ফেরেশতাদের মাজমা, ফেরেশতাদের একটা ইজতিমা করে আল্লাহ ঘরটাকে এমন ভাবে করে ফেলে, যারাই মজলিসে বসে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তাদের জীবনের গুনাহগুলো মাফ চায়। উচ্চস্বরে বলুন আমিন। প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ আমার বড় হুজুর কিবলাকে জান্নাতের আলা মাকাম দান করুক। প্রত্যেকে বলুন না আমিন। রাফাআল্লাহু দারাজাতাহু ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে তার মাকামাতকে আল্লাহ বুলন্দ করুক। উনার লাইভ গবেষণা করে দেখেন, একটা বিল্ডিং উনি করেননি। উনি চিটাং শহর, ঢাকা শহরে চাইলে অনেক বাড়ি গাড়ি করতে পারতেন, কিন্তু উনি এগুলো করেননি। ওই যে আমার নবীজি বলেছেন যে ইন্নামাল উলামা, যারা আলেম উলামা যারা আছে তারা তো আমার নবীর উত্তরসূরি, তাদের কাছে ইলমে দ্বীনের চর্চা আছে। সেদিন আমার বড় হুজুর কিবলা এই ইলমটা রেখে গেছেন, মাদ্রাসা রেখে গেছেন। আমরা যদি উনাকে অনুসরণ করি, উনার খেদমত করি, উনার প্রতিষ্ঠানের সাথে যদি আমরা রিলেটেড হই, উনার প্রতিষ্ঠানকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে বড় হুজুর কিবলাকে সহযোগিতা করার মতো হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।